নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে ঘুম থেকে উঠেছি, শরীরটা একটুও ভালো লাগছে না, জানি না কেন। মামামের শরীরটাও খুব খারাপ করেছে। মেয়ের শরীর ভালো না লাগলে আমারও কি করে যেন শরীরটা খারাপ হয়ে যায়। আসলে ওই যে মনটা খারাপ থাকে, সে থেকে শরীরটাও মনে হয় যে ভালো নেই। কথায় আছে না, শরীরের নাম মহাশয়, যা স্বভাবে তাই সয়। না ভালো লাগলেও উঠতে হবে, মিস্টার মল্লিকের রান্নাবান্নাগুলো করতে হবে, সকালে টিফিন করতে হবে। শুয়ে থাকলে না শরীরটা বেশিই খারাপ করে, তাই উঠে নিজের কাজে লেগে পড়েছি। এখন তাও শরীরটা আগের থেকে একটু ভালো লাগছে। ওইদিকে ভাত আর ডালটা চাপিয়ে দিয়েছি, আর এইদিকে চলে এসেছি বাকি রান্নার জোগাড়জান্তি করতে। জোগাড়জান্তিটা করা থাকলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। ডাল সেদ্ধ হয়ে গেছে, মামামের জন্য কিছুটা তুলে রাখলাম, আমার একটু সুবিধা হয় তুলে রাখলে। পরে ওর সঙ্গে একটু ভেজিটেবলস দিয়ে আর একটু ভালো করে সেদ্ধ করে নেব, তাহলেই মামামের খাবার রেডি হয়ে যাবে। দেখুন, আজকে রান্না করব মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর তার সঙ্গে মাছের ঝাল। একদিকে মাছ ভাজা বসিয়ে আর একদিকে মশলাটা কষিয়ে নিলাম। একটু তাড়াতাড়ি হয়ে গেল, মাছ ভাজাটা এইদিকে হয়েও গেল আর ওইদিকে মশলাটাও কষে গেল। মাছ ভাজাগুলো দিয়ে দিলাম ঝোলে, আর আমার রান্না রেডি। আমি সকালের রান্নাটা এরকম করেই সারি, যেহেতু একটু তাড়াহুড়া থাকে সেই কারণেই। মিস্টার মল্লিক বেরিয়ে যাওয়ার পর মামামকে ফ্রেশ করে ওকে খাইয়ে দাইয়ে এখন ঘুম পাতিয়ে দিয়েছি। এই সুযোগে কিছু চিংড়ি মাছ রাখা ছিল আগের দিনের, সেগুলো কেটে রাখলাম। কাটা ধোয়া না থাকলে না সকালে করে ওঠা হয় না, যেমন আজকে হলো না, যেহেতু কাটা ছিল না, তাই কেটে রাখলাম। এটা কাল রান্না হবে। আজ তবে আসি বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে।